আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি। এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সালালা, সুলতানাত অফ ওমান। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, দাড়ি রাখা কোন ধরনের সুন্নাত? আমরা যারা দাড়ি রেখে কেটে ফেলি বা একেবারেই না রেখি, তা কোন ধরনের গুনাহ? অনেকে বলেন দিল ঠিক রেখে আল্লাহর হুকুম মেনে চললেই যথেষ্ট, দাড়ি রাখার দরকার নেই। এই বক্তব্য কি সঠিক? ধন্যবাদ, একে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং প্রশ্নের আর্ট আছে, শিল্প আছে। যাই হোক, দাড়ি রাখা কোন ধরনের সুন্নত প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটি হচ্ছে দাড়ি রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, রাখতে বলেছেন, রাখতে নির্দেশ দিয়েছেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই জন্যই এটা সুন্নাহ। কিন্তু নির্দেশ দিয়েছেন, এই জন্য এটা বাধ্যতামূলক, ওয়াজিব। সুতরাং দাড়ি রাখাটার হুকুম হচ্ছে কিন্তু ওয়াজিব। দাড়ি রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমলি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে। তাই এটা ওয়াজিব, এটার হুকুম হচ্ছে ওয়াজিব, গুরুত্বটা ওয়াজিবের গুরুত্ব, হুকুম হচ্ছে ওয়াজিব। বাকি দাড়ি না রেখে বা দাড়ি রেখে কেটে ফেলে, দিল ঠিক রেখে আল্লাহর বিধান মানলেন। কোথায় আল্লাহর বিধান মানলেন? বিধান তো মানলেন না, ওই দিলেই ঠিক রেখেছেন কিন্তু আল্লাহর বিধান মানেননি। সুতরাং এই কাজ যদি কেউ করেন, তিনি হারাম কাজ করেছেন, তিনি কবিরা গুনাহ করেছেন। কারণ দিল ঠিক রাখলেন কিভাবে, আল্লাহর বিধান কিভাবে মানলেন? কোনোটাই তো ঠিক হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি কারো ইয়াকিন থাকে, তাহলে সে আল্লাহর বিধানে আনুগত্য করবে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার অন্তরের মধ্যে ইয়াকিন ঠিক নেই, প্রবৃত্তির আনুগত্য হয়েছে, প্রবৃত্তির আনুগত্য হয়েছে, এখানে আপনার ইয়াকিনই ঠিক নেই। সেকেন্ড হলো, বিধান তো মানলেন না, বিধান হচ্ছে দাড়ি রাখার কথা, দাড়ি রেখে কেটে ফেললেন অথবা দাড়ি রাখলেন না, তাহলে বিধানও আপনি মানলেন না। সুতরাং কোনোভাবেই আপনি আল্লাহর বিধানের অনুসরণ করেননি, তাই আপনার এই কাজটি কবিরা গুনাহ, হারাম কাজ করেছেন, ভুল কাজ করেছেন। আপনি আরও লিখেছেন, কোনো আর্থিক সাহায্য উঠিয়ে তা হতে 1/4 এক অংশ বা আধা ভাগের এক অংশ ভোগ করা যাবে কি? কি কারণে ভোগ করবেন? কি কাজের জন্য সাহায্য নিয়েছেন? মনে করেন মসজিদের জন্য আপনি আর্থিক সাহায্য নিয়েছেন, বা কোন দরিদ্র ব্যক্তির জন্য, বা কোনো সামাজিক কাজের জন্য, হ্যাঁ, অথবা মাদ্রাসার জন্য নিয়েছেন, অথবা সামাজিক কোনো সার্ভিসের জন্য নিয়েছেন। যেই কাজের জন্য নিয়েছেন সেই কাজের টাকা আপনি উঠিয়ে সেখান থেকে 1/4 অথবা অর্ধেক এটা আপনি নিজে ব্যবহার করবেন, এটি সম্পূর্ণ হারাম এবং আত্মসাৎ। এই আত্মসাৎ ইসলামে হারাম। আজকে মূলত অনেককেই দেখা যায়, আজকাল অনেককেই দেখা যায় যে তারা বিভিন্নভাবে ডোনারদের কাছে গিয়ে বিভিন্ন মসজিদ বা মাদ্রাসা বা বিভিন্ন কিছুর জন্য বলে, ডোনারদের কাছ থেকে সাহায্য নেন। সাহায্য নিয়ে তিনি একটা পার্সেন্টেজ তিনি নিয়ে নেন, এটা তার জন্য হারাম সম্পূর্ণ। কারণ ডোনার, তাকে যদি পার্সেন্টেজের কথা ডোনারকে জানানো হতো, যদি বলতো যে হ্যাঁ আমি তোমার কাছে ডোনেশন নিচ্ছি আর এর পার্সেন্টেজ এত পার্সেন্ট আমার,
তাহলে কিন্তু ডোনার এখানে দানই করতো না, মানে ডোনেশন প্রশ্নই আসতো না। সুতরাং এই কাজটা সম্পূর্ণ হারাম। কোনো প্রতিষ্ঠান যদি কাউকে কালেক্টর হিসেবে নিয়োগ দেয়, সংগ্রাহক হিসেবে, হ্যাঁ, মানে সে মানে অর্থ সংগ্রহ করবে, এবং সেই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের সাথে তার এই চুক্তি হয় যে তুমি যে কালেকশন করবে, মানে এই কালেকশনের মানে 20% অথবা 40% অথবা 50% তুমি পাবে, তোমার হবে বা তোমাকে আমরা দেব, তাহলে ওই ব্যক্তির জন্য এই শর্তে কালেকশনের এই দায়িত্ব গ্রহণ করা জায়েজ রয়েছে। মানে সে এই কাজটি করতে পারবে, এটা তার জন্য জায়েজ আছে। তখন নিজে নিজে করতে পারবে না, যেহেতু সে আসলে মানে এই কাজ এটাকে মানে তার পেশা হিসেবে নিচ্ছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে। কারণ প্রতিষ্ঠান একজন কর্মচারী নিয়োগ দিলে তো তাকে টাকা দিতে হবে, মানে ওই কর্মচারীর ওই টাকাটাই মানে এই কর্মচারীকে দিচ্ছে। মানে অতিরিক্ত যেহেতু এই কালেকশন করার একটা যোগ্যতা আছে, তার এই কাজটা মানে কাজে লাগিয়েছে। সুতরাং সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে কর্মচারী হলে সেখান থেকে ওই পার্সেন্টেজ সে গ্রহণ করতে পারবে। তবে মানে প্রতিষ্ঠানের অগোচরে কালেকশন করে মানে সেখান থেকে 1 টাকাও আত্মসাৎ করা অথবা সেখান থেকে পার্সেন্টেজ কেটে নেওয়া তার জন্য হারাম। কারণ প্রতিষ্ঠানের অগোচরে সেটা করতে পারবে না। কারণ হলো তাহলে সে প্রতিষ্ঠানকে মূলত সেই মানে কালেকশনটা আদায় করে দেয়নি, মানে অগোচরে সে টাকাটা নিয়েছে। অগোচরে টাকা নেওয়াটাই হচ্ছে খেয়ানত। যদিও সে পার্সেন্টেজটা আদায় করে নেয়, তার জন্য এটা খেয়ানত হবে, জায়েজ হবে না। তাই এই সমস্ত আমানতের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মানে ডোনেশন আমরা কালেকশন করলাম, কালেকশন করে এর পার্সেন্টেজ আমরা 50% নিয়ে গেলাম অথবা আমরা মানে 25% নিয়ে গেলাম, এটা একেবারেই ভুল কাজ। মানে আমি কালেকশন করেছি সুতরাং আমি কিছু মানে এখান থেকে আমি পাবো না কেন? না, এটা আপনাকে কেউ দায়িত্ব দেয়নি। মানে এবং যিনি ডোনেশন দিয়েছেন তিনি কিন্তু আপনাকে এই কথা বলেন না যে ঠিক আছে তোমার পার্সেন্টেজ তুমি এখান থেকে কেটে নাও, এ ধরনের কথা কেউ বলবে না। কারণ পার্সেন্টেজ তাহলে তিনি ডোনেশনই করতেন না। আপনাকে যদি আপনি যদি বলতেন যে আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনি মনে করেন মসজিদের জন্য পার্সেন্টেজ একটা ডোনেশন নিলেন, যদি 10 লাখ টাকা মসজিদের জন্য নেন আর সেখানে যদি 50% আপনি কেটে রেখে দেন, তাহলে 5 লাখ টাকা তিনি তো মসজিদ করতে পারবেন না, মসজিদই হবে না। তার মানে এগুলো চিন্তা ভাবনা দেখতে গেলে ত্রুটিপূর্ণ এগুলি। দর্শক, আমাদের হাতে একটি চিঠি, অনেকগুলো প্রশ্ন পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া নূরপুর, ঢাকা থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক। লিখেছেন, 3টি রগের কম কাটলে জন্তু মৃত গুনাহ হবে ও হারাম হবে, এমন বক্তব্য কি শুদ্ধ? শুদ্ধ কথা। এই দুইটিকে ওয়াদাজান বলা হয় থাকে, আরেকটি হচ্ছে হলকম, যেটি এই 3টি মানে কর্তৃত্ব না হলে তাহলে আপনি জবে পরিপূর্ণ হলো না। সুতরাং জবে পরিপূর্ণ হওয়ার জন্য এই 3টি মানে কাটতে হবে, এটাই হচ্ছে বিধান। না হলে এটা হারাম হবে, মানে না হলে হারাম হবে কিনা এই মাসালা কিন্তু বিতর্কিত মাসালা। মানে এই মাসালা মানে জবেটা শুদ্ধ হওয়ার জন্য মানে এটা এই 3টি কাটা হচ্ছে জবেটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত। বাকি জবে করার পরে মানে এই 3টি যদি 2টি কাটা যায় তাহলে একদল ওলামায়ে কেরামের কোনো অসুবিধা নেই, এমন তাহলেও জায়েজ রয়েছে। একদল ওলামায়ে কেরাম যদি একটিও কাটা যায় তাহলেও মানে জায়েজ রয়েছে। আর একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না, 3টি শর্ত অন্যথায় জায়েজ হবে না। এটি বিতর্কিত। জবাই তো করতে হবে আল্লাহর নামে, তাই না? হ্যাঁ, জবাই হবে আল্লাহর নামে। আরও লিখেছেন, হাজ নেফাজ অবস্থায় কোরআনের আয়াত লেখা যাবে কি? হাদিস লেখা ও ধরা যাবে কি? হাদিসের কিতাব, হাদিস লেখা এবং ধরা দুটোই জায়েজ। কোরআন আয়াত আপনি যদি লিখতে চান কোনো কারণে, যদি আপনি ভুলে যান অথবা সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে পরিহার করা। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য বা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে মানে কোরআনে আয়াত তিনি তেলাওয়াত করবেন না অথবা কোরআন আয়াত তিনি কোরআন স্পর্শ করবেন না, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। যদিও মানে এই ক্ষেত্রে আসলে যথেষ্ট ইখতিলাফ রয়েছে, মানে মতবিরোধ রয়েছে। লিখেছেন, জবর দখলকৃত জমিতে আমরা যেতে পারবো কি? অর্থ কি এটার? এটা তো সম্পূর্ণ করা হয়নি।
কেন যেতে যাচ্ছেন, কেন যেতে চাচ্ছেন কি এটার অর্থ আমি আসলে বুঝিনি। দখলকৃত জমিতে আমরা যেতে পারবো কি, মানে কি বুঝাচ্ছেন? ফল মিঠাই খাবার জিনিস বাচ্চাকে দিলে বাবা মা খেতে পারবে? কি বিষয় এটা? ফল মিঠাই ইত্যাদি খাবার জিনিস বাচ্চাকে দিলে বাচ্চার বাবা মা খেতে পারবেন? মায়ের আত্মীয়রা দিলে মা মালিক, আর বাবার আত্মীয়রা দিলে বাবা মালিক, এটা কি সহি? না, এটি শুদ্ধ কথা নয়। এটা জাস্ট হতে পারে কোনো মানে কুসংস্কারের কাছাকাছি আর কি, এলাকার প্রচলন হতে পারে বা কুসংস্কার হতে পারে। না, এটি শুদ্ধ কথা নয়। মানে ফল বাচ্চাকে খেতে দিলে বাচ্চার মাও খেতে পারবে, বাবাও খেতে পারবে। যাকে দিবে মালিক তো সে হবে মালিক। জি। এখন বাবাকে দিলে কি মা খাবেন না, সন্তান খাবে না? খেতে পারবে, এটা পারিবারিক বিষয়। আরও লিখেছেন, সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে কি যে কোনো সিজদা না দেওয়াই উত্তম? হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় তখন সিজদা দেয়া এবং সালাত আদায় করা দুটাই হারাম, নিষিদ্ধ কাজ। সুতরাং মানে সূর্য ডুবু ভাব, রক্তিম হয়ে গিয়েছে, এখনই ডুবে যাচ্ছে, এই অবস্থায় শুধুমাত্র শয়তান মানে পূজারীরাই সিজদা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই অবস্থায় কোনো সিজদা দেওয়া জায়েজ নেই, এই অবস্থায় কোনো সালাত আদায় করা জায়েজ নেই। কিন্তু ওই ব্যক্তির জন্য সালাতও আদায় করা জায়েজ যে ওই দিনের আসরের সালাত আদায় করতে পারে নাই, কোনো কারণে আটকা পড়ে গিয়েছে, কারণ তার আসরের সালাত তো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সে এই অবস্থায় যদি আসরের সালাত আদায় করে তাহলে তার জন্য বৈধ হবে। কারণ হলো তার ওজরের কারণে সে ব্যক্তির জন্য বৈধ, কিন্তু এটা স্বাভাবিক বিধান নয়। কারণ হলো স্বাভাবিক বিধান হচ্ছে অবস্থায় সালাত আদায় করা যায় যে শুধুমাত্র কারো আসরের সালাত ওই দিনের কোনো কারণে যদি সে বিপদগ্রস্ত হয়ে পড়ে তাহলে সে আসরের সালাতটি আদায় করতে পারবে। আরও লিখেছেন, মাগরিবের ওয়াক্তের 10-15 মিনিট আগে ও পরে কি সমস্ত দরজা জানালা বন্ধ রাখা উচিত ও বাইরে ঘোরাফেরা না করা উচিত? না, এটি কোনো বিধান নয়। এটা হয়তো ব্যক্তিগত বিধান হতে পারে, এটা ব্যক্তিগত বিধান হতে পারে, এটি ইসলামের বিধান নয়। মাগরিবের ওয়াক্তের 10-15 মিনিট আগে দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে, তারপরে বাইরে ঘোরাফেরা করা যাবে না। না, এগুলো কোনো বিধান নয়। এগুলো আমরা অনেক সময় মানে মানুষের কাছ থেকে মানে লোকজ শোনা মানে যে সমস্ত বক্তব্য রয়েছে সেগুলোর মধ্যে শুনেছি, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য। এখন অবশ্য ঢাকার বিভিন্ন এলাকায় একটি বিষয় লক্ষ্য করা যায়, মশা থেকে বাঁচার জন্য মাগরিবের আগে তারা দরজা জানালা বন্ধ করেন। সেটা তো বাস্তব কারণ। সেটা যদি তিনি এখানে উল্লেখ করতেন যে ঢাকা শহরের জন্য মাগরিবের 15 মিনিট আগে কি দরজা জানালা বন্ধ করে দেওয়া যাবে কিনা, আমি বলতে 15 নয়, আধা ঘন্টা আগেই বন্ধ করে দেন। কারণ মশা থেকে বাঁচার জন্য এটা আসলে মাগরিবের সাথে জড়িত না, এটা একটা সময়ের সাথে মশা ওই সময় ঢুকে ঘরে। এগুলো বাস্তব প্রসঙ্গ, এটা আমাদের বাস্তব বিবেচনায় এসব সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি আরও লিখেছেন, রোজা রেখে কি নিচের কাজগুলো করা যাবে? শিঙা লাগানো, সুরমা লাগানো, তেল লাগানো চামড়ায়, অধিক উষ্ণতার কারণে গায়ে ভেজা কাপড় জড়িয়ে রাখা। শিঙা লাগানো জায়েজ নেই, আর বাকি কাজগুলো সবগুলো জায়েজ রয়েছে। শিঙা লাগানোর ব্যাপারটি বিতর্কিত, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শিঙা লাগালে তার রোজা নষ্ট হয়ে যাবে। আরও লিখেছেন, হায়াজের সময় ব্যবহৃত কাপড়ে নাপাকি না লাগলে পরবর্তীতে ওই কাপড় দিয়ে কি সালাত পরা যাবে না ধুয়ে? যদি নাপাকি কাপড়ের মধ্যে না লাগে সে কাপড় না ধুয়ে সালাত আদায় করা জায়েজ। নাপাকি যদি লেগে যায়, নিশ্চিত হন, কনফার্ম হন, তাহলে অবশ্যই আপনাকে ওই নাপাকি দূর করতে হবে, অন্যথায় আপনার সালাত শুদ্ধ হবে না। নাপাকি লেগে গেলে নিশ্চিত হওয়ার পরে নাপাকি অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই তাহারাত হাসিল করতে হবে, এটাকে ধুতে হবে। কিন্তু যদি নাপাকি লাগে নাই, আপনি নিশ্চিত হয়েছেন, তাহলে ওই সালাত মানে ওই কাপড় দিয়ে সালাত আদায় করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, গরুর কয়টা অঙ্গ খাওয়া যাবে না? তো পশু চিকিৎসকের প্রয়োজন না, ইসলামী বিধান অনুযায়ী জবে করার পরে মানে সবটাই খাওয়া জায়েজ রয়েছে। তবে মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী, যেমন মানুষ গরুর লোম খায় না, এগুলো খেলে তো হজম হবে না। যেগুলো মানুষের গরুর চামড়া খায় না, মানে না, চামড়া কোথাও কোথাও খায়, আমাদের দেশে তো চামড়া খেতে দেখি না। চামড়া খাওয়া যায় বা কোথাও কোথাও খায়, মানে চামড়া খাওয়া যায়, কিন্তু মানে লোম এটা হজম হয় না। মানে যেই জিনিসগুলো মানুষ খেলে
মানুষের জন্য ক্ষতি হবে এটা মানুষ জানে, এর জন্য ইসলাম বিধান দেয়, বিধানের প্রয়োজন নেই, এই জন্য মানুষ এগুলো খায় না। যেমন আপনি গরুর ওই যে পায়ের নিচে যে অংশটি আছে খুর যেটা, হ্যাঁ, এটা কিন্তু কেউ খায় না, এটা মানে এগুলো খায় না। কিন্তু আপনি মানে এমনি হাড্ডি যেগুলো আছে, এমনকি নাড়ি বুড়ি যেগুলো আছে সেগুলো তো পরিষ্কার করে মানুষ খায়। মল যেগুলো আছে সেগুলো মানুষ খায় না, যেগুলো ওগুলো খেলে হজম করতে পারবে না এবং ক্ষতি হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলোর মধ্যে বিষাক্ত জিনিস থাকতে পারে। তো এই জন্য সেগুলো মানুষ খায় না। কিন্তু যেগুলো খায় না মানুষ জানে সেগুলো খাওয়া যায় নেই। জবে করার পরে গরুর সুনির্দিষ্ট কোনো অংশ মানে খাওয়া হারাম এই মর্মে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়নি। এটা একান্ত ইজতিহাদি বিষয়। মানে কেউ যদি তো নিজে আবিষ্কার করে বলেন সেটা ভিন্ন কথা। আপনি পুরা মাথা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, চোখ খেতে পারেন, কান খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর স্বাভাবিকভাবে অভিজ্ঞতায় প্রমাণ করেছে সেগুলো হয়তো মানুষ খায় না, এটাই হলো মূল কথা। আরও লিখেছেন, তরল নাপাকি কাপড় থেকে চলে গিয়েছে কিনা সেটা আমরা তো পানি দিয়ে ধোয়ার সময় বুঝতে পারি না, এক্ষেত্রে কিভাবে ধোয়া উচিত? কাপড় 3 বার নিংড়ানো কি সুন্নত ধোয়ার সময়? না, আপনি যখন কাপড় ধুইবেন তখন আপনি ভালো করে নিংড়ালেই যথেষ্ট হয়ে যাবে। নাপাকির কোনো ধরনের মানে চিহ্ন যদি না থাকে তাহলেই নাপাকি দূর হয়ে গেছে। কিন্তু ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে সেটাকে 3 বার ধুয়ে নিলে তাহলে আপনার সন্দেহটি দূর হয়ে গেল। এটা হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বিধান হচ্ছে যে উত্তম হচ্ছে সেটা 3 বার ধুয়ে নেওয়া। 3 বার ধোয়াটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, মানে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। কারণ সন্দেহ থেকে যাবে যে আপনি মানে পরিচ্ছন্ন হলো কি হলো না, যাতে করে আপনি সমস্ত ওয়াসওয়াসা থেকে মুক্ত হতে পারেন। এই জন্য আপনি 3 বার ধুয়ে নেবেন, তাহলে আর নাপাকের ব্যাপারে আপনার কোনো সন্দেহ থাকবে না। কিন্তু কনফার্ম হতে হবে যেটা, সেটা হলো ওই নাপাকের কোনো চিহ্ন অবশিষ্ট আছে কিনা। চিহ্ন অবশিষ্ট থেকে গিয়েছে আর 3 বার আপনি ধুয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার নাপাক দূর হয়নি এবং মানে হয়নি না, লক্ষ্য অর্জিত হয়নি। তাহলে আপনাকে আবার ধুইতে হবে, মানে ঠিক মতো আপনাকে আগের চিহ্ন পরিপূর্ণরূপে দূর করতে হবে। কারণ এই ইজালাতুন নাজাসা, এই নাপাকি দূর করাটা আপনার প্রথম শর্ত, আর এটাই হচ্ছে মূল শর্ত তাহারাতের জন্য, মানে ওই কাপড় পবিত্রতার জন্য এটাই হচ্ছে মূল শর্ত। আপনি আরও লিখেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার ও সূরা ইমরানের 2টি আয়াত সাইদাল্লাহু থেকে হিসাব পর্যন্ত পড়বে, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবেন। ওদিনে 70 বার তার দিকে রহমতের দৃষ্টি দেবেন। এসব কথা কি ঠিক? না, এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। হাদিসগুলো মানে তৈরি করা হাদিস, দুর্বল, মওদু, মিথ্যা হাদিস। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।